আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি 2025 সালের দিনাজপুর বোর্ডের 1 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি ছাড়াও আমার চ্যানেলে 2025 সালের অন্যান্য বোর্ড এবং বিগত বছরের এসএসসি পরীক্ষা এসেছে এমন গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সমাধান দেখে আসতে পারো। এই অঙ্কটি বিশেষ করে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1 এবং অনুসরণী 2 এই দুইটা অধ্যায়ের উপর বেস করেই তৈরি করা হয়েছে। আর সাধারণত দেখবে প্রায় প্রতিটা বোর্ডে প্রতি বছর অনুসরণী 2 থেকে অঙ্ক আসে, সুতরাং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। উক্ত অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বইয়ের অনুশীলন অবশ্যই নিজেরাই সমাধান করে ফেলবে। চাইলে আমার চ্যানেলের সমাধানও দিয়ে আছে, সেখান থেকেও তুমি সমাধান দেখতে পারো। এখানে এর মান দিয়ে আছে, বির মান দিয়ে আছে, তীর মান দিয়ে আছে, আবার আর মানে অন্যও দিয়ে আছে। খ নাম্বার 10.5 ফোনোফোনিক, অর্থাৎ 2 এর উপর আবৃত দশমিক আছে, দেখা যায় প্লাস 7.2 ফোনোফোনিক 5 ফোনোফোনিক। এখানে 2 এর উপরও ফোনোফোনিক আছে, 5 এর উপরও ফোনোফোনিক আছে, অর্থাৎ এটা যোগ করতে হবে। ফোনোফোনিক মানে হলো 5 এর পরে 2 বারবার আছে, কেমন ফলাফল 2টা বারবার আসছে, সেজন্য 2 এর উপর ফোনোফোনিক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 2 অসংখ্য বার আসবে। তাহলে সেটা এখানে যেভাবে লিখতে হয় সেটা হলো 10.52, কেমন। এরপরে আরো আছে, সমাধান করতেছি একটু পরেই। আবার আছে 7.25 এর উপরে কি আছে, ফোনোফোনিক আছে। তাহলে আমি এখানে 2 এর উপরও ফোনোফোনিক দেখাইতে পারি, এই 2 এর উপরও ফোনোফোনিক দেখাইতে পারি, কেননা এই 2 গুলো আমার বারবার আছে, আমার প্রয়োজন হলে আমি আরো নিতে পারবো। ইকুয়াল 7.25, তার মানে 25 এটা বারবার করে আছে, 25 এভাবে আছে, সেজন্য 2 এর উপরও ফোনোফোনিক, 5 এর উপরও ফোনোফোনিক। তো আমি যদি আমার প্রয়োজন এভাবে লিখি, সমস্যা আছে কিনা দেখো তো। 252, এবং আরো যদি লাগে আরো নিতে পারি, কেমন। এখানে ফোনোফোনিক নাই, কার উপর একটার উপর ফোনোফোনিক নাই, এই যে 5 এর উপর ফোনোফোনিক নাই, সেজন্য আমাকে এখানেও এক ঘরের উপর ফোনোফোনিক দেখানো যাবে না। দশমিকের পরে এক ঘরের উপর ফোনোফোনিক দেখানো যাবে না, তাহলে কার উপর দেখাইতে পারি, 5 এর উপর, 2 এর উপর। তো আমার প্রয়োজন যদি হয় আমি এখানে 5 আরেকটা লিখতে পারি, 3 দেওয়ার প্রয়োজন নাই, সেজন্য 5 আমি আর লিখতেছি না। তবে আরেকটা কাজ করবা, সেটা হলো এখানে অতিরিক্ত 2 থেকে 4টা সংখ্যা তোমাকে লিখে রাখতে হবে। মানে 2 বারবার আসতেছে, সেজন্য 2 কে বারবার লিখলাম। আর এখানে 2 এর পরে আবার কি আসার কথা, 5 আসার কথা, 5 এর পরে আবার কি আসার কথা, 2 আসার কথা। তুমি চাইলে এখানে ফোনোফোনিক দিতেও পারো, আবার নাও দিতে পারো, দিলাম না আমি। বিষয়টা বুঝছো? 2 2 2 2 এগুলো অতিরিক্ত, আমার অঙ্কের প্রয়োজনে আমি করতেছি, কেন করতেছি একটু পরে বুঝবে। আবার এখানে 25 বারবার 25 আসবে, 25 করার জন্য এখানে 5 2 25 25 এভাবে আসতেই থাকবে। 2 এটার উপর কিন্তু কোনো ফোনোফোনিক নাই, কেন ফোনোফোনিক নাই, যেহেতু আগের সংখ্যা যেটা আছে সেটার দশমিকের পরে এক ঘর কি নাই, ফোনোফোনিক নাই। 2 এ 2 4, 5 এ 2 কত, 7। এই কাজটা করা হয় মূলত, এখানে দেখা যায় যে অনেক সময় 10 এর উপরে চলে আসে। তো 10 এর উপরে যদি চলে আসে, তখন আমরা যেভাবে সাধারণ যোগ করি এটার সাথে এক করতে হয়, এক যোগ করতে হয় আর কি। এখানে যেহেতু 10 এর নিচে আসছে, সেজন্য আমি আর এখানে এক যোগ করলাম না। 2 এ 2 যোগ করলে 4, 5 এ 2 7। তাহলে ফোনোফোনিক আছে এদিকে 4 এর উপর, এদিকে 7 এর উপর। বুঝতে পেরেছো? অর্থাৎ এটার উত্তরটা হবে 17.7 ফোনোফোনিক 4 ফোনোফোনিক। এটাই হলো তোমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমি তোমাদের সাথে খ নাম্বারটা নিয়ে আলোচনা করব। খ নাম্বারে বির মান দরকার আছে, তীর মান দরকার আছে, ডির মান দরকার আছে। এখানে বি সম্পর্কে সেট গঠন পদ্ধতি দিয়ে আছে, আমাকে তালিকা পদ্ধতিতে বের করতে হবে। এখানে সির মান দিয়ে আছে, আবার ডির মানও দিয়ে আছে, সেগুলো আর কিছুই করতে হবে না। দেওয়া আছে বি ইকুয়াল টু x, যারা x মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাটা 13 এর চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে 13 এর চেয়ে মৌলিক সংখ্যা ছোট সংখ্যাগুলো হলো 2 3 5 7 11, অর্থাৎ যে সংখ্যাগুলোর কোনো গুণনীয়ক নাই, নিজস্ব সংখ্যা এবং এক ছাড়া।
এখানে কিন্তু আরো আছে, কিন্তু আমি 13 এর চেয়ে ছোট নিতে হবে, কেমন? আবার সির মান লিখলাম, ডির মান লিখলাম, সেটা আমি এখন লিখে দিব। সির মান লিখলাম এবং ডি এর মান লিখলাম, কেমন? এখন রাশি যেটা দেয়া আছে সেটার কাজ করব। এটা হলো প্রথম প্রদত্ত রাশি আর এটা হলো দ্বিতীয় প্রদত্ত রাশি। ডি কাপ সি ক্রস ডি। এখন ডি কাপ সি ইকুয়াল ডির মান কত দেয়া আছে? 2 3 5 7 11। কাপ সি এর মান কত দেয়া আছে? 1 3 5 7। এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কিন্তু অনুশীলনীর অঙ্কগুলো অবশ্যই ক্লিয়ার করতে হবে, তাহলে এগুলোর ব্যবহার বুঝবে এবং এগুলা কিভাবে সমাধান করতে হয় তুমি সহজে আয়ত্ত করতে পারবে। কাপ অথবা সংযোগ সেট, এটার মাধ্যমে উভয় দিকে যা আছে সবগুলাই নিতে হয়, তবে কোনো উপাদান একের অধিক নেওয়া যায় না, সর্বোচ্চ একবার নিতে পারবা। 1 নেওয়া যাবে, 2 3 5 7 11, অর্থাৎ উভয় দিকে যে উপাদানগুলো আছে সবগুলো আমি নিলাম, কোনো একটা উপাদানও দুই বা ততোধিক নেওয়া যাবে না। সুতরাং বি কাপ সি ক্রস ডি ইকুয়াল টু বি কাপ সির মান আছে 1 2 3 5 7 11। ক্রস ডি, ডির মান দিয়ে আছে 6 8। এখন এখানে সিস্টেমটা হলো যে যদি মধ্যে ক্রস থাকে এটাকে ক্রমজোট বলা হয় আর কি। 1 দিয়ে 6, 1 দিয়ে 8 গুণ হয় না, 1 6 1 8 2 6 2 8 3 6 3 8, এভাবে করে লিখতে হবে। আবার দ্বিতীয় প্রদত্ত রাশি পাওয়ার অফ বি ক্যাপ সি, এখানে প্রথমে বি ক্যাপ সির মান বের করতে হবে। বির মান হলো 2 3 5 7 11 আর সির মান হলো 1 3 5 7। আমরা তো জানি ক্যাপের মাধ্যমে উভয় দিকে যা মিল আছে তাই নিতে হয়, এটার আরেক নাম হলো ইন্টারসেকশন অথবা সেট সেট। কি মিল আছে উভয় দিকে? 3 5 7। মনে রাখবে আগে যে কাজটা করেছি সেটা ছিল ক্রস। ক্রসের কাজ করার সময় এখানে প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে এবং শুরুতে সেকেন্ড ব্র্যাকেট, শেষও সেকেন্ড ব্র্যাকেট। পাওয়ার অফ বি ক্যাপ সি ইকুয়াল এই 3 5 7 কে যতটা সেটে ভাঙা যায় সেটাই হলো পাওয়ার অফ বি ক্যাপ সি এর উপসেট। তাহলে কিভাবে ভাঙা যায়? 3 5 7, আবার 3 5 3 7 5 7।
আবার 357 একবার সর্বশেষ হলো ফাঁকা সেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ যদি কোন সেটের উপাদান 3টা থাকে তাহলে এরকম হবে 2 কিউব, অর্থাৎ 8 হবে, 8 হবে। কেমন? আমরা উত্তর দুটো পেয়ে গেলাম, একটা হলো উত্তর এটা, আরেকটার উত্তর হলো এটাই। কেমন? তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান হলো এটাই। গ নাম্বার, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন নির্ণয় করো। আর অন্যয় বলতে এটাই বোঝানো হয়েছে, যেখানে এর মান লাগবে। কার মান? এর মান। এখানে সেট গঠন পদ্ধতি আছে, আমি তালিকা পদ্ধতি বের করব। x belongs to z, যেন -3 less than or equal x less than 3, অর্থাৎ x এর মান হবে পূর্ণ সংখ্যা যা -3 চেয়ে বড় বা সমান এবং 3 এর চেয়ে ছোট বা সমান। তাহলে এর মানগুলো আসবে -3 -2 -1 0 1 2। ঠিক আছে? অন্যয় আর ইকুয়াল টু যেটা দিয়ে আছে সেটাই লিখবো। x belongs to a, y belongs to a, x ও এর উপাদান, আবার y ও হলো কার উপাদান? এর উপাদান। এবং y plus 1 equal to 2x, এখানে y plus 1 equal to 2x বা y equal 2x minus 1, অর্থাৎ y এর মান হবে x এর দ্বিগুণের চেয়ে 1 কম। কেমন? y এর মান নির্ণয়ের জন্য x এর বিভিন্ন মান বসিয়ে নিচের ছকটি তৈরি করি। এই নিচের ছকটা এভাবে তৈরি করতে হবে। এর উপাদান হলো 1 2 3 4 5 6। উপরে x, নিচে হলো y। -3 -2 -1 0 1 2 এভাবে বসাবে। x এর উপাদান এর মধ্যে আছে, y এর উপাদানও এর মধ্যে আছে, কিন্তু শর্ত হলো y এর উপাদান হবে x এর দ্বিগুণের চেয়ে 1 কম। অর্থাৎ x এর মান -3 মনে করতে হবে, আবার x এর মান -2 মনে করতে হবে, আবার x এর মান -1 মনে করতে হবে। এভাবে মান ধরে y এর মানটা বের করতে হবে। যদি x এর মান -3 ধরো, -3 এর সাথে 2 গুণ হবে, 3 2 6 -6, -6 আর -1 হয় -7। x এর মান যদি -2 ধরো, 2 2 4 -4 -1, অর্থাৎ -5। ঠিক একইভাবে -1 ধরলে -1 এর সাথে 2 গুণ হয় -2 -1 -3, 0 এর সাথে 2 গুণ 0, -1 হলে এখানে -1। 2 একে 2, 1 বিয়োগ গেলে আর 1, 2 2 4, 4 থেকে 1 বিয়োগ গেলে আর থাকে 3। এই যে আমি এখানে এই মানগুলা বসালাম, এই মানগুলা কিন্তু সমীকরণ এটার উপর নির্ভর করে বসিয়েছি। এখানে x এর মান ধরে আমি এই মানটা নির্ণয় করেছি। কেমন? এখন একটা জিনিস খেয়াল করো, x ও কিন্তু এর উপাদান হতে হবে, y ও কিন্তু এর উপাদান। এর ভিন্ন আর কোনো মান এখানে আসবে না। যেমন -7, দেখো এর মধ্যে -7 নাই। -5 এর মধ্যে নাই। -3 আছে, -1 ও আছে, 1 ও আছে, কিন্তু আবার এই 3টাও এখানের মধ্যে নাই। অর্থাৎ y এর মানের মধ্যে যেগুলা নাই এবং এর সাথে মিল নাই, সেগুলো আমাকে কি দিতে হবে? সম্পূর্ণ কেটে বাদ দিতে হবে। অর্থাৎ এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। থাকতেছে কি? -3 -1 1, যেগুলো এর মধ্যে আছে। কেমন? যেহেতু -7 -5 3 নট বিলংস টু এ, এর উপাদান নয়, সুতরাং
এগুলো কার উপাদানও হবে না, আর উপাদানও হবে না, অর্থাৎ এটাও আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না। নট বিলংস টু আর, এগুলা আর এর উপাদানও নয়। তাহলে আর এর উপাদান হবে কে কে? -1, -3, 0, -1, 1, 1। এখন আমাকে এখান থেকে ডোমেন নির্ণয় করতে বলছে। ডোমেন মানে হলো কোন সেটের প্রথম উপাদান, আর রেঞ্জ মানে হলো কোন সেটের শেষ উপাদান। প্রথম উপাদানগুলো কি কি আছে? -1, 0, 1। সুতরাং নির্ণয় ডোমেন আর ইকুয়াল টু, এটাই হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করছি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী অন্য কোনো বোর্ডের গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।